নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি করে দেখাবো একদম দোকানের মতো ঘরেই ধোকলাটা করবার জন্য আমি এখানে 2 কাপ বেসন ব্যবহার করছি। বেসনটাকে এখানে চেলে নিলাম। বেসনটা চালার পর আমি এখানে হাফ চামচ লবণ, 2 চামচ চিনি ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি দেব এখানে 1 চামচ হলুদটা দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আস্তে আস্তে করে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে এটাকে গুলে নেব। ব্যাটারটা যেন খুব একটা পাতলাও না হয়, আবার খুব একটা গাঢ়ও না হয়। এরপর একটা ফ্রাইং প্যান আমি এখানে জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি। ব্যাটারটা 10 মিনিট রেস্টে রাখার পর আমি একটা ইনো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা ইনো না থাকলে খাওয়ার সোডা মেশাতে পারেন। এরপর আমি আর একটা বাটির মধ্যে ঢেলে ওই ফ্রাইং প্যানের ওপরে বসিয়ে দিলাম। 30 মিনিট পর আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন কতটা স্পঞ্জি ও কতটা সুন্দর কালার এসছে। এরপর আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ। তার মধ্যে সর্ষে, কারি পাতা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। সামান্য লবণ আর চিনি আবারও এইখানে দিয়ে দিচ্ছি। এরপর 1 কাপ জল দিয়ে আমি ভালো করে এটা ফুটিয়ে নেব। এখানে হাফ আমি পাতিলেবুর রস ব্যবহার করলাম। আবার ভালো করে এটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি ধোকলাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এরপর যে আমি চাটনিটা বানালাম সেটা এর উপরে ঢেলে দিচ্ছি। এরপর 10 মিনিট থেকে 15 মিনিট আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটা সার্ভ করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও একটা ভিডিও নিয়ে চলে আসব। নমস্কার।